দেখলাম এটা না এটা 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 দেখছি হ্যাঁ হ্যাঁ এটা নষ্ট হয়ে যায়, বাতাস লাগলে নষ্ট হয়ে যায়। তাহলে স্যার এইভাবে বাড়া গেল লোক নাই এই লোকের কাছে দেখেন আপনারা প্লেট ব্রাশ দিয়ে পরিষ্কার করেন, বাড়ি দেন, ডিসোলার দিয়ে পরিষ্কার করেন, অনেকভাবে পরিষ্কার করেন। আমি পরিষ্কার করতেছি জাস্ট এটার মধ্যে থিনার দিয়ে, এই যে থিনার দিছি, এই দুই আঙ্গুল দুই পাশে দিছি, দিয়ে এটাকে পরিষ্কার করতেছি। পুরো পরিষ্কার হয়ে যাবে। এবং এটার ময়লাগুলো দেখেন, ময়লাগুলো দেখাও যাবে, এই দেখছেন? হ্যাঁ স্যার ঠিক আছে, আপনার প্লেট কখনো নষ্ট হবে না। এতদিন তো ক্লাস করছেন, আপনার ট্রেনিং সেন্টার আপনাকে প্লেট দিছে, আপনি যখন লাইভে কাজ করতে যাবেন আপনার টাকা দিয়ে আপনার প্লেট কিনতে হবে। প্লেট যেন নষ্ট না হয় ওইভাবেই কাজ করবেন। আর এরকম এই যে সফট ক্লথ যেটা, এই যেরকম ক্লথ, এগুলো এক প্যাকেট কিনে নেবেন, 40-50 টাকা নেবে। মোটামুটি এক প্যাকেট দিয়ে আপনার 1-1.5 মাস চলে যাবে। দেখেন প্লেটটা ক্লিন হয়ে গেছে না? দেখেন প্লেটের উল্টো দিক থেকে ময়লা বেরিয়েছে এগুলো। এটা তো লাগবে সবই ওদিক থেকে নিয়েছি আইসি অলওয়েজ একটা কর্নার থেকে বল করতে হবে, ঠিক আছে? জি অলওয়েজ একটা কর্নার থেকে বল করবেন, তাহলে আপনারা দেখবেন বলটা করতে ইজি হবে। এই যে এই জায়গাগুলোতে বল হবে, বুঝছেন? যে জায়গাটা বলছি আমি ইউপি লাগবে না, যেহেতু এটা আমার তো এই মডেলের প্লেট না, ইউনিভার্সাল প্লেট, হ্যাঁ স্যার ঠিক না? তো ইউনিভার্সাল প্লেটে আপনার এরকম প্রবলেম হবে, তাহলে আমার এই জায়গাটা একটু ইউবি করে নেওয়াটাই বেটার হবে। জি ঠিক স্যার কিন্তু ইউবি তো ভালো না, দেখি তারপরে করতে পারি কিনা। যেভাবে দিই সেইভাবে ভালো থাকার কথা। ইউবি ইউজ করার জন্য চেষ্টা করবেন যে ওই যে কাঁথা শিলা যে সুই একেবারে ছোট যে সুইটা হয়, সোনামুখী সুই হ্যাঁ বা স্যার, বলে হ্যাঁ, গোল্ডেন সোনামুখী। কালারের যে আপনার সিফটি পিন গুলো হয়, দেখবেন মেয়েরা ইউজ করে ছোট সাইজ, জি একেবারে চিকন যেগুলো হয় সেগুলো আপনারা অলওয়েজ আপনাদের মানি ব্যাগের যে কোনো একটা কর্নারে রেখে দিবেন এইসব কাজের জন্য। অথবা আপনার টুলস বক্সের মধ্যে 4-5টা ফিলার রাখবেন। সোনালিতে সুইগুলো স্যার আপনার কি স্যার এই সুইটা লাগবে? আমার কাছে স্যার ইউভি ব্লু আছে। ওটা অনেক বড়, ইউনিটগুলো দাও ওইটা অনেক বড়, আপনি যেটা দেখাচ্ছেন আমাকে। দেখেন এই যে ডিসি অনেক বেশি পড়ে গেছে না? দিছে আচ্ছা, এখন এটাকে আবার কমায় দিতে হবে না? ইউবি তো আর দিছেই, সমস্যা নেই, এতটুকুর জন্য এত কষ্ট করতে হবে। এটা আমি এটা ছাড়াই করতে চেয়েছিলাম। এই যে ইউবিটা বেশি পড়ে গেছে, হ্যাঁ, এটাকে সরায় দেন, সরায় দিয়ে বাকিটুকু মুছে ফেলেন, বাকিটুকু কোন একটা কিছু দিয়ে মুছে ফেলেন, এগুলো দরকার নেই। এমনি কিন্তু স্যার বললেন চিকন সুই দিয়ে হ্যাঁ, চিকন সুই অল্প একটু ধরবে, ওই অল্প একটুই দিবে, এত বড় দেওয়ার দরকার নেই। হ্যাঁ মোটা হবে না কারণ আপনি এটা শুকায় গেলে কিন্তু একটু মোটা হয়ে যাবে, মোটা হয়ে গেলে কি হবে, ওখানে বল তৈরি হয়ে যাবে, বলের মতো করে সাইজ একটা তৈরি হয়ে যাবে। তৈরি হয়ে গেলে আপনার কি হবে, প্লেটটা বসবে না, প্লেট না বসলে তো আপনার বল অ্যাকুরেট হবে না। না স্যার ইউভি করার পর স্যার গৈসে সমান করে নিলে হয় না? করার পরে ঘষা সমান করাটা একটু কষ্ট না? নরম থাকলে কাজ হয়ে যায় আর ইউবি লাইট যখন জ্বালাবেন, আমি কিন্তু লাইট অলরেডি জ্বালাইছি, জি লাইট যখন জ্বালাবেন এটার দিকে, লাইটের দিকে কখনো আপনি তাকাবেন না, আপনি যতই পারবেন ইগনোর করবেন, হ্যাঁ? কারণ ওই লাইটটা, ইউভি হচ্ছে আলট্রা ভায়োলেট, এই লাইটটা আপনার চোখে গেলে আপনার ব্রেনে একটা ইফেক্ট করবে, চোখের একটা ক্ষতি হবে, এটা স্বাস্থ্যের জন্য খুব ক্ষতিকর। আপনি দেখবেন যে মেডিকেলে যখন সিটি স্ক্যান করে মানুষ বারবার সিটি স্ক্যান কেন করায় না? যত বেশি সিটি স্ক্যান করবে তার শরীর ততই বেশি দুর্বল হবে। ইউভি বুঝতে পারছি? জি তো এই আলট্রা ভায়োলেট
যে ইউভি লাইটটা, এই লাইটের থেকে চোখটাকে আপনি বাঁচায় রাখবেন, মানে আপনার চোখের ক্ষতি হবে, চোখ থেকে আপনার ব্রেনে চলে যাবে। ঠিক আছে, জি এটা বেশিক্ষণ দিতে হয় না, আপনার 30 সেকেন্ড দিন ধরলেই হয়, তারপর আমরা অনেক সময় একটু বাড়ায় দিই। কিছু চশমা আছে যে ইউভি প্রোটেক্ট করে। হ্যাঁ, ওই চশমা ইউজ করলে সেটা ভিন্ন। যদি চশমা ইউজ করেন সেই ক্ষেত্রে আপনার এটা ভিন্ন। দেখেন এটার উপরে এখন আর বল হবে না, এখন বল আমি যেভাবে দিছি দেখেন কতটুকু পরিমাণ দিছি, দেখেন কোন রকম ওই যে আপনারা দেখবেন সুপার গ্লু তো সবাই ইউজ করছেন, জি সুপার গ্লু দেখবেন আপনার হাতের মধ্যে একটু লেগে গেলে একটা এক্সট্রা একটা প্রলেপের মতো হয়ে যায় না, জি ঠিক না? ঠিক ওই রকম ভাবেই দিবেন ইউপিটাকে, তাহলে দেখবেন যে আপনার কখনো উঁচু হবে না। অনেকে বেশি দিয়ে ঘষে, বেশি দিয়ে আমার ঘষারই দরকার কি, আমি দিবই কম, ঘষার কোনো চাপটারই থাকবে না। আইসি বল করার ক্ষেত্রে আমি বলি পিপিটি পেস্ট যখন দিয়ে বল করেন, যত বেশি পেস্ট পিপিটি পেস্ট ইউজ করবেন তত বেশি আপনার ব্লেড দেখাতে হবে, বলের যতটুকু সাইজ বল অতটুকুই হবে, অতটুকু পরিমাণে আপনি পিপিটি ইউজ করেন। এই বল করবো আমি, করলে আপনারা দেখলে বুঝতে পারবেন করার নিয়মগুলো। আমি জাস্ট বলের মাথাগুলো একটু ঘষে দিতেছি, কারণ এখানে একটু হলেও তো পড়ছে। হ্যাঁ স্যার, চোখটা কিছু থাকতে হবে। আর এই সুই মানি ব্যাগে রাখার আরেকটা কারণ আছে, আপনারা এখন কাজ শিখতেছেন, আপনাদের ফ্যামিলি কিন্তু জানে, আত্মীয় স্বজনরাও জানে এখন কাজ শিখতেছেন, যখন কাজ করবেন আরো জানবে, দূরের আত্মীয় স্বজনরাও জানবে যে আপনি এখন কাজ পারেন। জি তো আপনি যত অনুষ্ঠানেই যাবেন, যেটা আমার ক্ষেত্রে হয় রিয়েল লাইফে, যত অনুষ্ঠানেই যাবেন বিয়ের হোক আর যেখানেরই হোক, ওই অনুষ্ঠানে কেউ না কেউ আপনাকে বলবে যে আমার কানের সাউন্ড কম, আমার মুখের সাউন্ড কম, আপনাকে বলবে, এটা গ্যারান্টি। আমি আজ পর্যন্ত কোনো বিয়েতে যা সেট ঠিক করি নাই এমন হয়নি, যে কোনো অনুষ্ঠান এটা ফ্রি, কারণ এখানে তারা ইনস্ট্যান্ট করে দিচ্ছি, আর যেটা আমার ইনস্ট্যান্ট করা হচ্ছে না ওইটা আমি বলে দিই, ঠিক আছে অমুক দিন অফিসে নিয়ে যায় বা আমাকে কল দিয়ে যায়, অথবা আমার কাছে দিয়ে দেয় ওই দিনই দিয়ে দেয়, তুমি ঠিক করে আইনো তোমার বাসা থেকে নিয়ে নিও। এটা গ্যারান্টি আপনাদের হবে। আরেকটা জায়গায় সেম জায়গা আছে ঠিক। নকের ওই আরেকটা জায়গাতে আমার প্লেট প্রবলেম হয় না, দেখেন বলতেছি, আরেকটা জায়গা যেটা ওইখানে আমার প্লেটের প্রবলেম হয় না, এই যে দেখেন আমি এই জায়গাটা ব্লক করে দিয়েছি, আরেকটা জায়গা যেটা ওটা টিনের সাথে ঢেকে গেছে, জি এই কর্নারটা মনে হয় একটু আছে, এই কর্নারটা থাক, অত রোগের সমস্যা হবে না। হ্যাঁ ফ্রিজারতে বলটা ফেলে যাচ্ছে। আচ্ছা এখানে একটা বলের টুকরো পড়ে গেছে, এখানে একটা বলের টুকরো পড়ে গেছে, এই হ্যাঁ স্যার, এই উঠবে, থাকলে সমস্যা আছে। থাকলে তো অবশ্যই সমস্যা আছে, ওইটাও তো ভিন্ন লাইট কোনো যেটা ইয়ে করা আছে থাকলে কি সমস্যা আছে বলতে পারবেন? না বলটা সব ওই বলটা পুরাতন বল, যেহেতু সবগুলো আমার নতুন বল হবে, ওই এতটুকু সাইজের আমি পুরাতন বল কেন রাখবো? রাখলে সবগুলো বলে আমার পুরাতন থাকবে, আর নাহলে সবগুলো বলে আমার নতুন থাকবে। পিনে তো মনে হয় ময়লা লেগে আছে, কিসে? বলের পিনে স্যার। প্লেটে? না স্যার, সিপির মধ্যে। আরে না, দেখেন তো আচ্ছা ঠিক আছে। হালকা একটু ঝাপসা হয়ে আছে, যেগুলো ওগুলো বল হয়ে যাবে, সমস্যা হবে না। আচ্ছা স্যার আইসি আবার দেখছিলাম পিছনে টেপ করে রাখবেন। হ্যাঁ, কোনো কিছু রাখতে হবে না, আমি যে নিয়মটা আমি এখন দেখাই দিচ্ছি এই নিয়মটা মানার চেষ্টা করেন, তাহলে দেখবেন আপনার কোনো কিছু লাগবে না। আইসিটাকে শুধু আমি মাপ মতো বসেই রাখছি, আর কিন্তু কিছু করিনি, খালি নিয়মটা ফলো করেন, দেখবেন যে আপনার বল করা নিয়ে কোনো কনফিউশনই থাকবে না, একবারে ক্লিয়ার হয়ে যাবে।
পিপিটি নিছি, হ্যাঁ, পিপিটিটাকে কি করতে হবে? একটু শুকাই নিতে হবে। আমি টিস্যুর মধ্যে রেখে শুকাই নিলাম, একবার চাপ দিলাম, যতটুকু শুকাইছে এটা যথেষ্ট না, আমার আরেক জায়গায় নিয়ে আবার চাপ দিতে হবে। এখন যতটুকু শুকাইছে এটা আরেকটু শুকানো দরকার। দেখেন এখনো লিকুইড আছে না? জি। এটা আরেকটু শুকানো দরকার। এই জিনিসটা মেনটেন করবেন। হ্যাঁ, যদি বেশি ভেজা থাকে, ওই যে যেগুলোতে আমি ইউভি দিছি ওগুলোতে বল ইজিলি ধরে ফেলবে। যদি শুকানো থাকে সহজে ধরবে না, উপর দিয়েই বল হবে, ওই লেয়ারগুলোতে আর ধরবে না বল। কি করবেন? ট্রাই করতেন আগে, দেখেন তারপর ট্রাই করেন। আমরা ক্লাস করছি তো অ্যাকচুয়ালি প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিস ল্যাবে যান, এখানে তো ওরা ক্লাস করতেছে। স্যার একবারে লাস্টে বসে করি প্র্যাকটিস ল্যাবে আসলে প্রবলেম হচ্ছে আপনার বেশিরভাগ মাইক্রোস্কোপগুলো রোস্ট। আচ্ছা নিয়ে যান, আর দেখলাম বন্ধ। ঠিক আছে নিয়ে যান। একবার কর্নারে সাউন্ড ছাড়া করতে হবে। দেখেন এখন যদি আমি পুরো আইসিটার মধ্যে পিপিটি ভরাই কি হবে? ওগুলো এক্সট্রা বলবো। এক্সট্রা কতগুলো বল হবে। এই কাজটা ভুলেও করবেন না। আমি যে টেকনিকটা বলতেছি, এই যে এক কর্নার, এই যে কর্নার বল করলাম, ঠিক আছে? কতটুকু জি। করছি? বেশি না কিন্তু। আমি চাইলে আরো বাড়াই করতে পারি, কিন্তু পুরোটা না। একটা কর্নার করতে হবে বা অর্ধেক করতে হবে। এই যে অর্ধেক করছি, এখন হাত দিয়ে চাপ দিতেছি, আমার প্লেটটা বাঁকা হয়েছে না? ভালো করে দেখেন, প্লেটটা বাঁকা না? জি। বাঁকা না? এখন এটাকে আমি আবার সোজা করতে পারবো, কিন্তু পুরোটার মধ্যে যদি পিপিটি ভরানো থাকতো আমি বলতে পারতাম বাঁকা না সোজা? না। বলতে পারতাম না। ঠিক আছে, এই যে এখন আমি এটাকে সোজা করলাম, হয়েছে সোজা? জি। এখন আবার আমি চাপ দিলাম, চাপ দিয়ে দেখলাম কোনো এক্সট্রা পিপিটি আছে কিনা, থাকলে বের হয়ে যাবে। ঠিক আছে, যতটুকু বের হওয়ার বের হয়েছে। এখন শুধু এই কর্নারটাই আছে, আমি টুইজার দিয়ে এটাকে ধরলাম। যদি বাঁকা হইতো তাহলে কিন্তু আমি আবার সোজা করতাম। এই যে কর্নারটা একটু বাঁকা আছে, আছে? তাহলে এটাকে আমার সোজা করতে হবে। এই সুবিধা আপনার পুরাটার মধ্যে ভরাইলে কখনো পাবেন না। একবারে দিয়ে দিলে তো হবে না। ঠিক আছে, হ্যাঁ স্যার। এই যে ধরছি। এখন আমি এটাকে হিট দিব, বল করব। দুইবার করার সুবিধাটা কি হয়? এই ইটা ছাড়া অ্যালাইনমেন্টটা ছাড়া দেখেন সুবিধাটা কি, বলটা করার পরে দেখাই। এই যে একটা বল হয় না, দেখছেন উপর দিয়ে উঠে আছে, হ্যাঁ স্যার। একটা বল হয়নি কিন্তু। কোন বলটা হয় নাই? স্যার ওই যে এই ওইটা, যে, হ্যাঁ হ্যাঁ এই যে। এইটাই। এইটা হয়। ওটা প্লেটের মধ্যে আটকে গেছিল। আচ্ছা, এই যে বলটা করলাম, এখন কি হইলো? আইসিটা প্লেটের সাথে লক হয়ে গেল। লক হয়ে গেল, এখন আপনার নিজ দিয়ে টেপ মারার দরকার নেই। আপনার আইসি কি পাকা হইলো না সোজা হইলো বলগুলো, সেটাও দেখার দরকার নেই, কারণ আপনি ওটা দেখেই তো লাগাই বলটা করছেন। এটার বেনিফিট অনেক জায়গাতেই আছে। এই যে এতটুকু বল করছি, এখন আপনি যদি এটাকে খুলে নিয়ে আপনি একটা যুদ্ধেও যান, ও খুলবে না, ও লাগিয়ে থাকবে। আপনার কষ্ট করে আপনার ধরতে হবে না। আপনার ব্রেন এখন এমন একটা জায়গায় আছে যে আপনি, আপনার এক্সপিরিয়েন্স কম, আপনি এট এ টাইম আপনার ব্রেনকে 2-3 জায়গায় খাটাইতে পারবেন না। আপনার ডান হাত কাজ করতেছে একরকম, বাম হাত করতেছে একরকম, চোখ দিয়ে দেখতেছেন, ভালো লাগতেছেন, আবার প্লেট ফুলে যাচ্ছে কিনা, বাঁকা হচ্ছে কিনা, আপনার মাইন্ডকে কত জায়গায় ইউজ করবেন। এই কারণে যখন আপনাদের এক্সপিরিয়েন্স হবে তখন কিন্তু আপনাদের ব্রেন খুব ভালো ইউজ করতে হবে। আমাদের মতো যখন এক্সপার্ট হয়ে যাবেন তখন দেখবেন আপনি বিভিন্ন জায়গায় ইউজ করতে পারতেছেন। আমি কাজ করতেছি, আপনাদের বুঝাচ্ছি, দেখাচ্ছি, বলতেছি, অনেক জায়গায় কিন্তু আমার ব্রেনটাকে কাজ করাচ্ছি। এটা আপনাদেরও হয়ে যাবে।
কিন্তু এখন ফ্রেশ অবস্থায় কি করবেন? ফ্রেশ অবস্থায় এই টেকনিকটাই অ্যাপ্লাই করেন। জাস্ট অর্ধেক বল করেন, ব্রেন বেশি খাটাইতে হয় না। অর্ধেক বল করছেন, বাঁকা হয়েছে, আবার সোজা করে নিচ্ছেন, তারপরে হিট দিচ্ছেন, বল হয়ে গেছে, এটা তো লক হয়ে গেছে। এখন এই লক অবস্থায় আপনি এবার পিপিটি ভরান না, তেমন যত মন চায় ভরান, যতটুকু দরকার অতটুকুই ঢুকবে। আর এতক্ষণ কি আছিল, যতটুকু দরকার একটু ফাঁকা পাইলেও আরো বেশি ঢুকতে থাকবে। এখন তো ফাঁকা হওয়ারও রাস্তা নাই, তো লকই হয়ে গেছে। মাঝখান দিয়ে বড় বল হয়, সেই বল হওয়ার কোনো চান্সই নেই। আপনি পাশের জনকে একটু নক করেন। ফজরের পরে কি ঘুমান নাই নাকি? ঘুমাইছিলেন? ঘুমান নাই? আপনি অনেকগুলো ইম্পর্টেন্ট কথা মিস করছেন, ঠিক আছে? যেগুলো হচ্ছে আপনাদের কাজের ক্ষেত্রে অনেকে প্রবলেম ফেস করছেন। বড় আইসি বল করা, বড় আইসি বল করাটা খুবই কষ্ট অনেকের কাছে মনে হয় প্রথম প্রথম যখন বল করে, কিন্তু এই নিয়মগুলো যদি মনে রেখে বল করতে পারেন, আপনার বল ইজি হয়ে যাবে, একেবারে ইজি। আমি যে ধরতেছি, আইসি প্লেট নড়তেছে, কত কিছু তো হইতেছে, আপনি কি তখন পারতেন? না জি না, কত কিছু করতে অনেকই লক যদি না করে নিতেন, এই যে প্লেট নড়তেছে, কত কিছুই নড়তেছে, কখনো পারতেন না, ঠিক আছে? এখন আপনি কি করবেন? এখন এই অবস্থায়, এই যে আপনি লক করছেন, এই বলগুলো নতুন আর এগুলো পুরাতন, আমি একটু আগেই করছি। এখন পুরোটাকে এক সমান ভাবে কেটে দেন। পুরান নতুন যা আছে, পিপিটি এক্সট্রা থাকলে এক্সট্রা গুলো বের হয়ে যাবে, বলগুলো বাড়তি থাকলে সেটাও বের হয়ে যাবে। এক সমান ভাবে কেটে দেন। এখন দেখেন, এই কর্নারটা হচ্ছে আমার পুরাতন বল ছিল ব্লেডের, যেখানে বলগুলো কাইটা এসে পড়ছে। হ্যাঁ স্যার। এই কর্নারটা আমার কি ছিল? নতুন। এখানে শুধু পিপিটি গুলো আসছে, এক সমান হয়ে গেল। এখন হিট দিলে বল আমার এক সমানই হবে, এটা ছোট বড় হওয়ার কোনো চান্সই নেই। কেন উঠে আসবে? আমি ব্লেড দিয়ে কাটলে উঠে আসবে কেন? কিন্তু টান দেয় নিশ্চয়। আমি তো জাস্ট এটা ব্লেড, এই যে ব্লেড ধরছি, এটা এইভাবে কাটতেছি, তাহলে ব্লেড উঠে আসবে কেন? তো কাইটা আসবে, উঠে আসবে না। স্যার এখানে কি প্রেসার রাখতে হবে? চাপ দেওয়ার সময় আপনি হ্যাঁ ব্লেড অবশ্যই চাপ দিবেন, চাপ না দিলে কাটবেন কিভাবে? এক লেভেল করতে হইলে, কারণ চাপ দিছি বলে তো এক্সট্রা পিপিটি গুলো বের হয়ে গেছে। আপনার হাত তো ধরেন এক পাশ শক্ত এক পাশ নরম, চাপ প্রপারলি পড়ে না। এর জন্য শক্ত কিছুতে চাপ দিলে কি হয়, এক লেভেলে চাপ পড়ে, আপনার এক সমানে যা পিপিটি এক্সট্রা আছে ভিতর থেকে বের হয়ে যাবে। এক্সট্রা বড় বল হওয়ার কোনো চান্স নেই, ঠিক আছে? আমি কিন্তু প্লেট ছেড়ে দিয়ে দুই হাত রেখে আপনাদের সাথে কথা বলতেছি, একটাই সুবিধা, ওই যে লক করে নিচ্ছি। এইভাবে পারতেন? আপনার সব অলওয়েজ ধরে একটা হাত এখানে ব্লকই থাকতো, আপনার নাড়ে দিয়ে পারতেন না ওই হাত। এবং আবার আপনি নিজের নড়ে গেলেও কিন্তু প্রবলেম হতো। এখন কোনো প্রবলেমই হবে না, একেবারে ইজি হয়ে যাবে বল করা। এখন দুই একটা বল যদি না হয়, সেই দুই একটা বল আপনি এক্সট্রা ভাবে করে নেন। আইসি বের করার পরে যদি দেখেন দুই একটা বল আপনার হয় নাই, হয়তো ওর নিচে ময়লা ছিল এর জন্য হয় নাই, ওই দুই একটা বল আপনি এক্সট্রা ভাবে করে নিতে পারবেন। আবার চাইলে প্লেটে বসে ওই দুই একটা বলে শুধু পিপিটি দিয়ে বল করতে পারেন, সমস্যা হবে। দেখি আমার এটা খুলে দেখি যেটা বল দিছে কিনা। দেখছেন এই যে একটা লেভেল আছে, হ্যাঁ, প্রত্যেকটা বল একটা লেভেল আছে। হ্যাঁ স্যার। এখন আর আমার ব্লেড দিয়ে কাটার প্রয়োজন নেই, ক্লিয়ার? জি। এই জিনিসগুলো মাথায় রেখে বল করবেন, দেখবেন যে আপনার বল কখনো মিস হবে না। প্লেট উঠানোর সময় আমার বলটা যাবে, বল উঠে যায়। আমি সেটার কথা বললামই, ওই এই যে এক্সট্রা বল যেটা এক দুইটা ছুটে গেছে, ওই এক দুইটাকে আপনি আবার বল করেন। স্যার একটা বল শুধু একটা বল কেন বলবো? প্লেট ছাড়া প্লেট ছাড়া আপনি টুইজার দিয়ে বসাতে পারবেন, ওই একটা বল জায়গা মতো রেখে হিট দিবেন, ও বলে ওইখানে লেগে যাবে। আচ্ছা, এরকম এক্সট্রা বল যেগুলো যেখানে একটা ছোট বল এখানে বসাই দিয়ে
দেখেন এই যে ব্রাশের থেকে ময়লা বের হয়, এর জন্যই বলছি ব্রাশ, এইসব ব্রাশ আসলে দেখেন পরিষ্কারই আছে কিন্তু তারপরে এর মধ্যে এক্সট্রা যে ময়লাগুলো ছিল সেটা আইসা পড়ছে। কিন্তু ব্রাশ আইসি ক্লিনের জন্য এমন একটা ব্রাশ রাখবেন, ওইটা একমাত্র আইসি ক্লিনের জন্যই রাখবেন। ওইটা এই আইসি ক্লিন ছাড়া অন্য কোনো কাজে ইউজই করবেন না, শুধুমাত্র আইসি ক্লিনই করবেন, এছাড়া অন্য কোনো কাজে ইউজ করবেন না। আচ্ছা, এখান থেকে কি কি বল মিস হয়েছে আমি জানি না, আমি এই প্লেটটাকে রেখে দিলাম, এখানে প্লেটের যে বলগুলো আছে এই বলগুলো ফেললাম না, যদি কোনো বল লাগে আমি এখান থেকে নিয়ে নিব। যদি বল মিসিং থাকে আর কি। এখন এটা কি করতে হবে, ব্রাশ করতে হবে, ঠিক না? জি। ব্রাশ করলে বোঝা যাবে আসলে কি বল সব আছে কি নাই, বা কোনোটা ছুটে গেছে কিনা, কোনোটা বল হয়নি এমন কিছু কিনা। দেখেন যেখানে ইউবি দিয়েছিলাম ওই জায়গায় কোনো কিছুই ধরে নেই, হ্যাঁ স্যার। এখানে তো ইউবি দেই নেই, এখানে একটু একটু করে ধরছে কিন্তু দুইটার পার্টিশন মাঝখানে দেখা যাচ্ছে। আর এখানে একটা বলের টুকরা ছিল, এই যে দুইটা বলের মাঝখানে দেখেন একটা ছোট্ট একটা টুকরা দেখছেন, জি। এই ছোট টুকরাটা আপনাকে বিপদে ফেলে দেবে। দুইটাকে জোড়া লাগাই দিবে, আপনি যখন ফ্লাক্স পেজ দিয়ে ঠিক দিবেন, এই ধরনের ছোট টুকরা রাখা যাবে না, এটা ফেলে দিতে হবে। এই ধরনের ছোট টুকরা রাখাই যাবে না, এটা ফেলে দিতে হবে। আরেকটা আছে স্যার এই পাশে ওই লাইনে আরেকটু আছে। ওই লাইনে আরেকটা আছে, হ্যাঁ ওই পাশে এই পাশে। আরেকটু দাম একটু একটু দাঁড়ান, এটা এখনো ক্লিন হয়নি। এই যে এটা, হ্যাঁ এগুলো রাখা যাবে না, হ্যাঁ? এগুলো ব্রাশ দিয়ে ভালোভাবে আরেকটু ক্লিন করে নিতে। এই বলটা কিন্তু যে কোনো সময় খুলে যেতে পারে, জি স্যার। ও লাগে নাকি, ঠিক আছে? এখানে যেটা ছিল এই যে সাইডে বাউন্ডারি কিন্তু দেখা যাচ্ছে, যেটা রং উঠে গেছিল সেখানে পিপিটি লাগছে, কিন্তু বল কিন্তু আমার সেপারেটলি আছে, মাঝখানে ফাঁকা আছে, ঠিক না? জি। তো এই জিনিসগুলো খেয়াল রাখবেন। এই যে যেমন এই যেটার কথা বললাম, যেটা আমি ইউবি দিইনি, আর যেটা দিয়ে ইউবি দিয়েছিলাম সেটা কিন্তু আলাদাই আছে, ওইখানে কোনো বলই হয়নি। আর ইউবি দেওয়ার পরিমাণটা দেখছেন হ্যাঁ স্যার সামান্য। সামান্য, ওই যে বলছি না আপনার সুগারগুলো যদি হাতে কখনো লেগে যায় কেমন হয়, একটা এক্সট্রা একটা লেয়ারের মতো করে, জাস্ট ওই রকম এক্সট্রা লেয়ার, উঁচু যেন না হয়, উঁচু হইলেই প্রবলেম। এই যে পেছনে বলছিলাম সাউন্ড যেন না হয়, আর নইলে আমি বের করে দিতে বাধ্য হবো। স্যার এই পাশে যে দুইটা লাইন এক হয় না, যদি এক হয়ে যায় দুই যে এই পাশে যেটা এক হয় না, হ্যাঁ, দুই আবার জায়গায়- আবার খুলে নিতে হইতো। হ্যাঁ, তাহলে এটা কি মানে বল আবার করে রাখতে হবে? আবার এটাকে খুলে আলাদা করে, তারপরে হচ্ছে ডিসোল্ডার দিয়ে আলাদা করে, তারপরে হচ্ছে এটাকে ইউবি দিয়ে তারপর আবার ওইখানে কয়েকটা বল করলে হতো না, পুরোটা করতে হতো। পুরাটাই করতে হবে। আচ্ছা। পুরো এই কয়েকটা করলেও হইতো, পুরাটা করার প্রয়োজন নেই, কয়েকটা করলেও হবে। আর এই যে এগুলো যে এখন এই অবস্থায় আছে, একই লাইন কিন্তু দোনোটা। আমি চাইলে এখানে এখন এই অবস্থায় বল আমি ফ্লাক্স পেজ দেওয়ার আগে ইউবি দিয়েও আমি এটাকে আলাদা করে রাখতে পারি, আবার না করলেও হবে। না করলেও হবে, ঠিক আছে? কারণ ওদের তাই দুইটা তো এক, ঠিক আছে? দেখছেন স্যার ফ্লাক্স পেজ পেয়ে দুটো এক হয়ে যায় তখন তো উঁচা হয়ে যায়। ফ্লাক্স পেজ পে, এই যে এটাই আমি বলতে নিয়েছিলাম, এখন আপনি বলে দিচ্ছেন। এটা যদি অ্যাক্সিডেন্টলি ফ্লাক্স পেজ পে দুইটা যদি একসাথে হয়ে যায় তাহলে কি হবে, বলের পরিমাণটা বেড়ে যাবে। হ্যাঁ স্যার উঁচু হয়ে যায়। এইটা উঁচা থাকার কারণে এটার পাশের যে বলগুলো সেগুলো কিন্তু লাগবে না সহজে। পাপানি এর জন্য এখানে উচিত হচ্ছে ইউবি না ইউবি দিয়ে দেওয়া। দেখেন ইউবিটা আমি নিয়েছি আমার ইসের মাথার মধ্যে, কিন্তু প্রবলেম হচ্ছে আমার স্যার নাইফের আড়াই। ও মাথার মধ্যে না লেগে সাইডে লেগে আছে। আমরা যদি এমজি কাটার যেগুলো আছে, এই কলম কাটার ওগুলোর মাথা দিয়ে দিই তাহলে তো হবে। না অত চিকন না তো, আপনি সুই সোনামুখী সুই আর ওইটা কি এক হইলো?
এই যে এটা ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা এখন এটা যতটুকু উঁচা আছে এতটুকু উঁচা আপনার ক্ষতি হবে না। কেন হবে না? তারপর বল কারণ আপনার বল এর থেকে অনেক উঁচা, ঠিক আছে। জি আপনি প্রয়োজন এটার উপরে হালকা একটু হাত দিতে পারেন, হাত দিয়ে আপনার হাতে কিছুটা লেগে উঠে আসবে। উঠে আসছে না? হ্যাঁ, স্যার। যতটুকু আমার কাজ হবে। বল তো আপনার এটার থেকে বেশি উঁচা, ঠিক না? আচ্ছা, ইউবি দিয়ে দিলাম। যতটুকু হয়েছে চলবে, চলবে না? জি এখন আমি এটাকে ফ্লাক্স পেজ দিতে পারি, দিয়ে দিতে পারি। ইউবি লাগিয়ে দেন। আর আরেকটা আছে, একটা মিনিট, আরেকটা কোথায় যেন, এই যে এই বলটা কিন্তু প্রপারলি হয় নাই। ছোট হয়ে গেছে। ছোট না, বল সাইজ ঠিকই আছে, ও জায়গা মতো মানে বোর্ডের যে আইসির যে প্রিন্টের মতো কানেকশন পায়নি। এখন বাইরে না। এখন বাইরে যাইতে পারে, গেলে আমরা আবার লাগাবো। প্লাগ ফেস দিলে ওটা ইয়ে হয়ে যাবে। যাইতে পারে, গেলে আমরা আবার লাগাবো। এই যে এটা খেয়াল রেখে, হ্যাঁ স্যার। যদি ছুটে যায় বলকান সরাই ফেলতে হবে, কারণ ওটাকে জায়গা মতো আগে বসাইতে হবে, আর নাহলে আরেকটা বলকে শর্ট বানাই ফেলবে। জায়গায় মতো বসে ছুটে যাওয়ার চান্স আছে। হ্যাঁ, ধরছে, বসে গেছে জায়গা। জায়গা মতো বসে গেছে। ওই যে একটা বল যদি ছুটে যায় তাহলে কি করতে হবে প্রশ্ন করলেন না? জি এই যে এইভাবে বলের উপর বসায় রেখে হিট দিতে হবে। এটা যদিও বসা ছিল দেখে আমি আর বসাইনি নতুন করে, ওই যে প্লেটের মধ্যে বলগুলো রেখে দিছি। বলছি না যে প্লেটের বলগুলো যদি প্রয়োজন পড়ে আমরা এখান থেকে একটা বল নিয়ে ওই একটা বলই করবো। ফাঁকা জায়গা রাখে। ওই এরকম একটা বল নিয়ে জাস্ট বলের যে জায়গাটা ওই জায়গার মধ্যে রেখে ফ্লাক্স প্রেস দিয়ে একটু হিট দিবেন, একটু দূর থেকে হিট দিবেন যেন যেন না সরে। আস্তে আস্তে গরমের পরিমাণটা বেড়ে গেলেও লেগে যাবে। সোজা ওরকম করতে গেলে তো দিতে হবে। হ্যাঁ, সোজাভাবে দিলেও হবে, বাঁকা করে আমি যেভাবে দিছি এইভাবে দিলেও হবে, ঠিক আছে। কোনো বল শর্ট আছে? ওই যে একটা বল জোড়া লেগে গেছে মাঝখান দিয়ে, যেটা কি ইউবি দিছিলাম না, ইউবি যেটা দিছে ওটা লাগেনি, এটাকে কেউ খেয়াল করিনি যে জোড়া লাগতে পারে। এই দুটো একই লাইন, সেটা অবস্থা হয়ে গেছে। তবে খুব বেশি একটা উঁচা হয়নি, প্রবলেম হবে না, করতে পারি, প্রবলেম হবে না, খুব বেশি একটা উঁচা হয়নি। স্যার, এই মুহূর্তে এখন কি করব? জয়েন করলে এই মুহূর্তে এইভাবে লাগাই দিবেন, কোনো সমস্যা নেই। আর যদি মনে হয় বেশি উঁচা হয়ে গেছে, এরকম অ্যাঙ্গেল করলে বোঝা যাবে যে বেশি উঁচা হয়েছে কিনা। স্যার লাইন দুটো যদি এক হইতো তাহলে কি করতে, মানে আলাদা হইতো? আলাদা হইতো, আলাদা হইলে কখনো জোড়া সহজে লাগবেই না। এক লাইন হইলে একমাত্র জোড়া লাগে, এটা মাথায় সবসময় রাখবে। আলাদা দুটো লাইন কখনো জোড়া লাগবেই না সহজে, ওটা মাঝখানে তো পার্টিশন দেওয়া আছে। আপনার ডিসোল্ডারিং উইক নাইফ অনেক জোরে ঘষাঘষি করলে হয়তো বা দুটো লাগতে পারে, এছাড়া লাগবেই না। আর একই লাইনের হইলে ওটা লেয়ারটাই হলে গিয়ে আপনার রংটা উঠে যায়, রং উঠে গিয়ে আপনার ওখানে জোড়া লেগে যায়। এই, ঠিক আছে, করলে বোঝা যাবে। এটা একটু অ্যাঙ্গেল করবেন, অ্যাঙ্গেল করে দেখবেন যে আসলে এটা বলটা বড় কিনা। যদি দেখেন যে বড়, তাহলে আপনি এটাকে দেখেন ওইটা বলের থেকেও ছোট সাইজ, ঠিক না? বলের থেকে ছোট না জি নাকি বড়? জি না, ছোট। এটা কি এই বলের থেকে ছোট না বড়? বা এই বলের থেকে ছোট না বড়? ছোট। বড় আমার মনে হচ্ছে না, কারণ বড় হইলে এটাকে আমি উপর থেকে ব্লেড দিয়ে একটু কাইটে নিয়ে আবার হিট করব, মানে একটু ছোট করার জন্য। যদি এরকম দেখেন জোরে লেগে গেছে, অনেক বড় হয়েছে, তাহলে এটা কেটে দিবেন, উপর থেকে একটু কেটে নিবেন। আইসক্রিম যেভাবে উঠায় চামচ দিয়ে ওইভাবে করে উপর থেকে স্যার হালকা হিট নাইফ দিয়ে, না হিট দিয়ে না, নাইফ দিয়ে সুন্দরভাবে উপর থেকে কেটে দিবেন। নাইফ দিয়ে আমরা যেরকম প্লেটের উপরে বল কাটি না, ওইভাবে করে কেটে দিবেন, অল্প একটু কেটে দিলেই হবে। আচ্ছা, এবার বোর্ডের কন্ডিশন দেখি, জানি না বোর্ডের কন্ডিশন কি, কারণ আমি তো বোর্ডেরটা কাজ করি নাই, জাস্ট উঠাই দিচ্ছিলাম না। বোর্ডে আমার ডিসোল্ডার ইউজ করতে হবে, ঠিক না? বোর্ডটা এক সমান না, এক সমান আছে না স্যার। না। এই যে বোর্ডের লেয়ার, এই দুইটা এটা একই লেয়ার বলেই কিন্তু জোড়া লাগছে, যদি আলাদা লেয়ার হইতো কখনো জোড়াই লাগতো না। স্যার এখানে আর কি আরেকটা জিনিস মনে রাখবেন, না কিছু দিতে হবে না এখানে, এই অবস্থায় লাগাতে হবে।
আরেকটা জিনিস খেয়াল রাখবেন, এই যে মিডিল পয়েন্টে যে বলগুলো আছে না, ম্যাক্সিমাম হচ্ছে আপনার গ্রাউন্ড। ম্যাক্সিমাম বলতে কি 95%ই হলো গ্রাউন্ড। সবাই শিখে স্যার। সব আইসিতে পিজিআইসি যেমন হয় মাঝখানে পুরোটাই গ্রাউন্ড থাকে, জি স্যার। পিন গিট আইসিতে, হ্যাঁ স্যার। বল গিট আইসিতেও এরকমই হয়। এটা সিপিইউ এমএসসি পাওয়ার যে কোনো আইসি। যে কোনো আইসির ক্ষেত্রে মিডিল পয়েন্টটা ধরে নেবেন, বেশিরভাগ হচ্ছে গ্রাউন্ড। ওইদিকে লিক উঠে গেল, সমস্যা নেই। ঠিক আছে? আপনারা ওই যে বিট ম্যাপ দেখেন না, জি স্যার। বিট ম্যাপের মধ্যে সিপিইউ, শুধু সিপিইউটা একটু জুম করে দেখবেন, বড় করে দেখবেন, যে মিডিল পয়েন্টে সব বেশিরভাগ গ্রাউন্ডই দেখাচ্ছে। এটা ঠিক নিছি, ঠিক নিছি। স্যার ওটা তো এবার ছিল হয়ে গেছে, সমস্যা নেই। এখানে একটু গ্লু ছিল, দেখছেন বল কিন্তু বলতেছিল না। হ্যাঁ যেখানে গ্লু থাকবে ওখানে বল কিন্তু সহজে বলতে চাবে না। এগুলোতে প্রোটেক্ট। এই যে এখানে একটু গ্লু ছিল, গ্রিন হলো, এবং এখন লেয়ার গুলো দেখা যাচ্ছে না? হ্যাঁ স্যার। হ্যাঁ, দেখেন ম্যাক্সিমাম একই লাইন, ম্যাক্সিমাম লাইন এক। হ্যাঁ স্যার, উড়ে যাবে, উড়ে যাবে। ওই এই মানে পেঁচায় পেঁচায় বিভিন্ন জায়গায় গেছে, ম্যাক্সিমাম লাইন গুলো এক। সাইডটা ছাড়া মাঝখানে বর্গাকৃতির সব এক লাইনে ইয়ে করা আছে। ঠিক আছে, জি স্যার। চলবে। সমান হয় না, সমান বুঝছেন? কারণ গ্রাউন্ডেই দেখবেন একমাত্র অনেক হিট লাগে, হিটের প্রয়োজন হয়, অনেক জোরে প্রেসার দিতে হয় গ্রাউন্ডের লাইনগুলো। অন্য লাইনগুলোতে পিপিটি খুব সুন্দরভাবে ধরে ফেলে। তো মোটামুটি ক্লিয়ার হয়ে গেছে, এখন আইসি আমরা বসায় ফেলতে পারি নাকি? আইসি বসায় ফেলতে পারি না? জি। পরিষ্কার করতে হবে না স্যার, হালকা ময়লা থাকে। ব্রাশ দিয়ে এই ফ্লাক্স পেস্ট আরেক জায়গায় যায় পড়বে, এর জন্য আমি ব্রাশটা খুব কম ইউজ করি, বুঝতে পারছেন? জি স্যার। কম আছে না স্যার, দেখছি তো কম দেবো। এগুলো কটন বার দিয়ে হয়, আমার কটন বার শেষ হয়ে গেছে, আরেকটা প্যাকেট নিতে হবে। মানে এই যে ফুটপাতে যে কটন বার গুলো বিক্রি হয় না 5 টাকা 10 টাকা করে প্যাকেট, সেগুলো দামিগুলো দিয়ে কাজ হবে না। এখন ফুটপাত কিন্তু উঠে যাচ্ছে, এখন পাই না বলে আমি কিনতে পারতেছি না। না স্যার, দামে বলে দেওয়া হবে। দামিগুলো অনেক শক্ত হয়। ওগুলোকে যদি আমরা একটু কোথায় আমাদের স্যার নরম করে এত কষ্ট করবেন, তারপরে দামি তার চেয়ে ভালো আপনি লাগবে। ফার্মেসির দোকান থেকে এক প্যাকেট কটন কিনে রাখেন, বুঝা ভালো হবে। দুই জায়গায় লাগানোতে পেঁচা কটন বার হিসেবে ইউজ করেন, ওইটা তার থেকে ভালো। না স্যার, দামি ইউজ করা লাগবে, দুটো দুটো। ঠিক আছে? এখন আইসি নোজ পয়েন্ট তো বলে দিছে, এই যে হ্যাঁ, স্যার। এই যে এই আইসি নিয়ে ওই আইসি করারই তো নোজ পয়েন্ট ছিল, ওই আইসিটা। হ্যাঁ, আমি নতুন করে কোনো ফ্লাক্স পেজ দেই নাই, আইসির মধ্যে যা ছিল তাই, নতুন করে দেওয়ার আর প্রয়োজন নেই। এই যে দাগ, হ্যাঁ, দাগগুলো খেয়াল রাখবেন, এই যে দাগ এবং এই যে এই কর্নার একটা আছে, এই প্রত্যেকটা মাঝখানে থাকলেই হবে। এখন এখানে একটু বেশি আমি উপরের দিকে দিয়ে দিচ্ছি, ঠিক না? জি। আর একটু নিচের দিকে নামবে, আমি চাইলে না নামাইলেও চলবে,
আবার নামায় না। চাইলে আমি নামায়ও নিতে পারি, এই আমি নামায় নিতে পারি। এই অবস্থায় বেশি নেমে গেছে। না না, না, এখন perfect. এখন একটু বাঁকা আছে, দেখেন এই এই দুইটার ডিসটেন্স আর এই দুইটার ডিসটেন্সের পার্থক্য আছে, একটু বাঁকা আপনি অবশ্যই রাখবেন। আইসিটা যে বল বলে লাগছে আপনি বুঝবেন কিভাবে বাঁকা না থাকে, সামনে আমার কথা। ও নিজে নিজেই সমান জায়গায় বসবে, নিজের জায়গায় নিজে তৈরি। ঠিক আছে? এই জিনিসটার জন্য একটু ভিডিও বাঁকা রাখবেন, তো বেশি বাঁকা না যে আরেকটা বলে চলে যাবে। এবং বাতাস অনেক বেশি, দেখেন এই যে আমার টিস্যু এখানে আইসা পড়ে, হ্যাঁ, স্যার। বাতাস কততে আছে 60-এ, স্যার এই সাইডে থাকবে? 60-ই থাকবে। একবারে মিডিল পয়েন্টে কিছুক্ষণ হিট দেন, শুধু মিডিল পয়েন্টে। 2-3 সেকেন্ড লাগে। হ্যাঁ 2 থেকে 5 সেকেন্ড, বেশি না, মিডল পয়েন্টে 2 সেকেন্ডের বেশি দেওয়া লাগে না, 2 সেকেন্ড হিট দিলেই হয়। এই যে দিছি, এখন আমি এটাকে মুভ করব, ও আর নড়বে না। একবারে আইসি মিডল পয়েন্টে 2 সেকেন্ডও লাগে না, আসলে 1 সেকেন্ড হিট দিলেও হয়। এই যে ফ্লাক্স পেস্ট বের হচ্ছে সাইড দিয়ে, আমি তো বোর্ডের মধ্যে ফ্লাক্স পেস্ট রাখি নাই, ও যে জায়গা মতো বসছে, হ্যাঁ স্যার। বসছে। হ্যাঁ। এখন আমি চাইলে এটাকে শেক করতে পারবো, যেহেতু বসছে ও তো বল বলেই বসছে, এখন আমি চাইলে এটাকে শেক করতে পারবো, ঠিক আছে? হ্যাঁ। হ্যাঁ স্যার, বুঝতে পারছি। বুঝে গেছে? একটা পোকোইর আসছে, ঠিক আছে? বসানো হয়েছে। এই নিয়মগুলো খালি যেভাবে যেভাবে বললাম, নিয়মগুলো মাইনা চললে আপনার হাতে আইসি কখনো নষ্ট হবে না। জি। বাতাস কম দিয়ে কাজ করলে আইসি নষ্ট হবে, বাতাস বাড়তি রেখে কাজ করার চেষ্টা করবেন বেশি। প্রয়োজনে প্রথমে একটু দূর থেকে হিট দিতে থাকবেন, আস্তে আস্তে সামনের দিকে নেবেন, তাহলে দেখবেন যে আপনার আইসি নড়বে না। যদি ছোট রেজিস্টারও হয় সেটাও নড়বে না, ঠিক আছে? এই নিয়মগুলো শুধু মনে রাখলেই হবে। আচ্ছা, এরপরে আমরা ডবল পার্টের আইসিতে যাব নাকি, টেস্টিং আইসি। তারপরে আগামী দিন হচ্ছে ফ্যানটা। এটা আসলে কি, আমরা ফ্যানটা যখন ছিল না, আমরা যখন ইউজ করতাম না, তখন কি করতাম, ধরেন 1 সেকেন্ড পুরোপুরি না, তারও কিছুক্ষণ আগে, ধরেন হাফ সেকেন্ডের মধ্যে আমরা আবার থিনার ঠেলে দিতাম, কিন্তু ওই সাথে সাথে না, হাফ সেকেন্ড পরে, মানে বলটা একটু শক্ত হওয়া পর্যন্ত একটু ওয়েট করতাম। বলটা নরম অবস্থায় যদি থিনার দিই, থিনার সাথে তো পানি আছে, যখন এটা ঠাস করে একটু ফুটে উঠবে, তখন বল এক বল আরেক বলের সাথে যা লেগে যাবে। এই জন্য বলটা শক্ত হওয়া পর্যন্ত হাফ সেকেন্ড বা 1 সেকেন্ড ওয়েট করে তারপর থিনার ঢেলে ঠান্ডা করতে পারে, সাথে সাথে না। এটা করে নিতাম। ঠান্ডাটা করার পরে আমরা কেন নাড়াই, কারণ আমি যেই পাশে হিট দিতেছি এর উল্টা পাশে তো আইসি আছে। গরম অবস্থায় যদি আমি বোর্ডটাকে নাড়া দেই, নিচের বল লেগে যেতে পারে আরেক আইসি। এখন কোথায় সমস্যা তৈরি হবে আমি কিন্তু বলতেও পারবো না, এর জন্য একটু ঠান্ডা করে বোর্ডটাকে হাতে দেওয়া। স্যার দিনের বাতাস কোনো কিছু না দিয়ে যদি 5 মিনিট অপেক্ষা করে দেওয়া হয় সেটাও হবে, আপনার হাতে সময় থাকলে 5 মিনিট অপেক্ষা করেন। যেমন আমরা যখন একাধিক কাস্টমারের কাজ করতাম, তখন তো একাধিক তো আর আমার কাছে ফ্যান থাকতো না, আমি একটা কাজ করে ওই স্টেনসিল সহই সরাই রেখে দিতাম, ওটা ধরতাম না, ওই যে এই পিসিবি হোল্ডার সহ আর কি, ধরে সরাই ফেলতাম, আর একটা হোল্ডারের মধ্যে আরেকটা সেট করে নিতাম, ওইটা ঠান্ডা হইতে হইতে এটার কাজ শেষ। এভাবে করেই করি, আপনি যেভাবেই করেন, মূল কথা হচ্ছে বোর্ডটা একটু ঠান্ডা করেই কাজ করবেন, এর আগে না। এটা বলেন চেক করবো, সমস্যা নেই, আজকে তো সময় আছে। আচ্ছা, এটা তো সেই আগের মতোই, আগে চেক করার তো কিছু নাই, ব্যবস্থা নেই। তবে বুটিং ছিল 0, এটার বুটিং ছিল 0, ঠিক না? কথা বলেন না। জি স্যার জি এই এই বোর্ড কাজ ভোটটা কার? ভালো নাকি? এই সাইড ভাই বোর্ড কাজ আছে কথা বলেন না কেন কি ব্যাপার কি সবাই সামনে আসবে, কথাগুলো বলেন আপনার সামনে গেলে তোমাদের